ভাবি, ও ভাবি, তোমার হলো? আমি আর কতক্ষণ বসে থাকবো? স্কুলে যেতে হবে তো। এই তো হয়ে গেছে, নে খাওয়া শুরু কর। জঙ্কুক, তুই তো খাচ্ছিস, তোকে একটা কথা বলি। তোর ভাইয়া না দুখানা মেয়ের ফটো এনেছে, দেখ তো তোর পছন্দ হয় কিনা। ভাবি, আমি আর কতবার বলবো যে এখন আমি বিয়ে করব না। কিন্তু জঙ্কুক, এখন যদি বিয়ে না করিস তবে বাচ্চা কাচ্চা মানুষ করবি কবে? আমাদের মতো বয়স হয়ে গেলে তো আর বাচ্চা কাচ্চা হবে না, তাই না? ও আচ্ছা, তবে তোমার বাচ্চার খুব দরকার। হ্যাঁ, দরকারই তো। আমার তো কোনো বাচ্চা হলো না, ভাবলাম তোর বাচ্চাকেই মানুষ করব। ভাইয়া, ও ভাইয়া, কি করছো তুমি? এদিকে এসো। আরে জঙ্কুক, কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? ভাইয়া, ভাবি বাচ্চা চাই। তুমি বরং ভাবিকে 4-5টা বাচ্চা দাও তো। আর হ্যাঁ, আমার খাওয়া শেষ, আমি এবার গেলাম। আরে, স্যার তো কটা দিন মাত্র স্কুলে এসেছে, আর আমাকে না শুধু শাস্তি দিয়ে দিয়ে মারছে। আমি কি করেছি, কি এমন করেছি? শুধু আমাকে শাস্তি দিচ্ছে, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, সারাটা ক্লাস দাঁড়িয়ে থাকো। আরে, ক্লাসে ফার্স্ট হই আমি, সবার থেকে ভালো পড়া পারি, সবকিছু ভালো পারি, তারপরেও আমার এই অবস্থা। তে, এটা কিন্তু একদম আর মেনে নেওয়া যাচ্ছে না, কিছু তো কর। হ্যাঁ, তার ব্যবস্থা না আমি একেবারে ভালোভাবে করে এসেছি। চল তোরা দেখবি আমি কি করি। এবার না মজা হবে, দেখ দেখ কেমন দেখাচ্ছে বলতো। আরে বল বল, তোরা বল, আমার আইডিয়াটা কেমন? বোমা ফাটবে আর আমরা মজা নেব দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিন্তু তুই স্যারের গাড়িতে এমনটা কিভাবে করতে পারলি? আমার ভালো লাগছে না একদম। কেন জানি, তোর হিরোর গাড়ি বলে সেই জন্য তুই এমন ভাবে বলছিস, তাই না? স্যারকে হিরো মনে করিস না, যেদিন তোর গালে পড়বে না সেদিন তুই বুঝতে পারবি যে জঙ্ক স্যার কি জিনিস। আমারও কিন্তু ঠিক মনে হচ্ছে না। তোর কিন্তু এটা করা উচিত হয়নি। এইভাবে গাড়িতে গোবর দিয়ে লেখা একদমই উচিত হয়নি। জিমিন, তুই আমাকে কেমন ভাবে বলছিস? কাল সারাদিন আমাকে দাঁড় করিয়ে রাখলো, তোদের তো কিছুই মনে হলো না, তাই না? আর যখনই আমি একটু প্রতিশোধ নিতে গেলাম আর তোদের ভালো লাগছে না, যা, আমি তোদের সঙ্গে কথা বলবো না। তুই একদম ঠিক করেছিস, জেনি আর জিমিনের কথা শুনবি না, তুই একদম মন খারাপ করবি না, এটাই হওয়ার ছিল, সেটাই হয়েছে। লিসা, তবে তুই আমাকে বুঝলি, দেখ এরা দুটো আমাকে একটু বোঝে না, আমার কষ্টও বোঝে না। তবে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চল, নইলে কিন্তু স্যার ধরে ফেলবে আমাদের। হ্যাঁ, আর এরপরে তো জঙ্কুক স্যারের ক্লাস, তাড়াতাড়ি চল, যদি দেরি করে যাই তবে হয়তো আবার আমাকে দাঁড় করিয়ে রাখবে, তাড়াতাড়ি চল। জেনি, জিমিন, চুপ কর চুপ কর, স্যার আসছে। জঙ্কুক ক্লাসে চলে আসলো আর তের দিকে ইশারা করে বলল একটা বই দিতে। জঙ্কুকের ইশারা বুঝতে পারলো না, না বুঝে জঙ্কুকের দিকে আবার তাকালো। তুমি কি বুঝতে পারছো না? একটা বই দিতে বললাম না? ও ও, আচ্ছা, আপনি তবে বইয়ের কথা বলেছেন, আমি তো কিছু বুঝতেই পারলাম না। সাথে সাথে জেনির হাত থেকে বইটা নিয়ে জঙ্কুকের হাতে দিল। এই নিন স্যার। তোমার বই কই? তোমার বইটা কি বিক্রি করে খাবার খেয়ে নিয়েছো? না স্যার, আমি ভুল করে বইটা বাড়িতে রেখে এসেছি। জঙ্কুক আর কোনো কথা না বলে হাতের বইটা খুলল। জেনি, উঠে দাঁড়াও, বইয়ের ভিতরে এসব কি কি লিখেছ সব? স্যার, আমি। তুমি তুমি কি কি তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো নিজেকে? কত বছর বয়স তোমার, যাকে তাকে লাভ লেটার লেখো? জঙ্কুক কথাগুলো বলেই সাথে সাথে জেনির গালে জোরে একটা চড় মারল। জেনি নিজের টাল সামলাতে না পেরে তের উপরে যেয়ে পড়ল। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, আর যেয়ে তোমার বাবাকে ডেকে নিয়ে এসো, তারপরে স্কুলে আসবে। জেনি কাঁদছে, জেনিকে সোজা করে বসিয়ে তে উঠে দাঁড়ালো। স্যার, জেনি এমন কি লিখেছে যে ওকে মারলেন আপনি, আর তারপরেও ওর বাবাকে ডেকে আনতে বলছেন? কেন, তুমি ছোট তাই না? জেনি আমাকে লাভ লেটার লিখেছে, বুঝতে পারছো না? কিন্তু স্যার, আপনি তো লাভ লেটার লেখার জন্য ওকে মেরেছেন, তারপরে ওর বাবাকে কেন ডাকতে যাবে? তোমার এটুকু বোঝার ক্ষমতা নেই যে ও স্যারকে লাভ লেটার দিয়েছে? ও যে অনেক বড় ভুল করেছে
সেটা কি তুমি বুঝতে পারছো না? হাহ, আর আমি বোঝাচ্ছি বা কাকে? তোমার মতো মেয়েরা তো প্রতিনিয়ত লাভ লেটার লেখো, যাকে তাকে দাও। আপনার মতো ইয়ং স্যারেরা যদি এইভাবে সেজেগুজে স্কুলে আসে, তবে তো মেয়েরা ক্রাশ খাবে আর লাভ লেটার তো লিখবেই। কিন্তু স্যার, এতে তো কোনো দোষের আমি দেখছি না। আপনি শুধু শুধু রাগ করছেন। আর যদি এগুলো মেনেই না নিতে পারেন, তবে তো একটা করে মার্কস পরে আসতে পারেন না? তবে তো আপনার দিকে কেউ আর নজর দেবে না। শাট আপ তে, অনেক বলেছো, আর না। তুমিও বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, বেরিয়ে যাও বলছি। তে কিছু না বলে জেনির হাত ধরে চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে গেল। আর হ্যাঁ, জিমিন আর লিসা, তোমাদের যদি আমার ক্লাস করতে ভালো না লাগে, তবে আমার ক্লাস থেকে চলে যাও। উফ, কত গালটা চালা করছে, মনে মেরে লাল করে দিয়েছে। জেনি, চুপ কর তো, হ্যাঁ হ্যাঁ করে আর কাঁদিস না। ঠিক হয়েছে, তোর হিরো না তোকে মেরেছে, তোর ঠিক হয়েছে। তুই চিঠিটা কখন লিখলি রে? আর লিখেছিস ভালো কথা, তবে বইয়ের ভিতরে কেন রাখতে গেলি? আমি কি জানতাম যে তোর বইয়ের ভিতরে চিঠি আছে? ভালোই হয়েছে, তোর হিরো না তোকে কষিয়ে একটা চড় মেরেছে। তুই তো মার খেয়েছিস, আর সঙ্গে আমিও একটা দুটো কথা বলেই ফেসে গেছি। আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এই ক্লাসটা মিস হয়ে গেল রে। তে হেড স্যার আসছে তে। জেনি, পেয়ে গেছি, এবার হেড স্যারকে নিয়েই ক্লাসে চলে যাব। তে তোমরা এখানে কি করছো? এখন তো তোমাদের ক্লাস আছে, তাই না? স্যার, জাঙ্কুক স্যার আমাদের বাইরে বের করে দিয়েছে। আর দেখুন, জেনিকে কত জোরে মেরেছে, ওর গালটা লাল হয়ে গেছে। তোমরা কি করেছো? স্যার, আমরা কিছু করিনি স্যার, আমি শুধু একটু কথা বলেছিলাম ক্লাসে, তাই আমাকে বের করে দিয়েছে। স্যার, আপনি আমাকে একটু হেল্প করেন না স্যার, আপনি আমাকে ক্লাসে নিয়ে যান না। যদি না নিয়ে যান তবে এই ক্লাসটা মিস হয়ে যাবে স্যার। হ্যাঁ চলো আমার সঙ্গে। তে তোমরা বড় হয়েছো, আর দুষ্টুমি করো না। ঠিক আছে স্যার, আমরা আর দুষ্টুমি করব না। সুবিন ক্লাসে যেয়ে ঢুকলো, তার পিছে পিছে তে আর জেনিও ঢুকলো। যাও তে, তুমি আর জেনি বসে পড়ো। জাঙ্কুক, এরা একটু দুষ্টু, কিন্তু এরা সায়েন্সের ছাত্রী। এদেরকে যদি তুমি বাইরে বের করে দাও, তবে তো এদের ক্লাসটা মিস হয়ে যাবে। আর হ্যাঁ, তে আর জেনি, তোমাদের আজ বারবার করে বলে দিচ্ছি, একটুও দুষ্টুমি করবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, আমরা একটুও দুষ্টুমি করব না। জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। সুবিন জাঙ্কুকের ঘাড়ে একটা হাত দিল, দিয়ে জাঙ্কুককে বলল, জাঙ্কুক, ওরা বাচ্চা, ওদের উপর রাগ করো না। হ্যাঁ স্যার। ক্লাসে বসে তে জাঙ্কুকের দিকে একটুও তাকাচ্ছে না, কিন্তু তে বুঝতে পারছে যে জাঙ্কুক তার দিকে বারবার দেখছে। জাঙ্কুকের ক্লাস শেষ হয়েছে। জাঙ্কুক জেনির কাছে বইটা না দিয়ে তের দিকে বাড়িয়ে দিল। তে বইটা নাও। তের সাথে সাথে জাঙ্কুকের দিকে তাকিয়ে বইটা নেওয়ার জন্য হাত বাড়ালো। জাঙ্কুক তের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই তের সাথে সাথে চোখ নিচে নামিয়ে নিল। তে, আজকের পর থেকে আমার মুখের ওপরে কখনো কথা বলবে না। আচ্ছা ঠিক আছে স্যার। জাঙ্কুক আর কিছু না বলে ক্লাস থেকে চলে গেল। স্যার না তো একটা গুন্ডা, গুন্ডা জাঙ্কুক কোথাকার আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন আমি একটা মানুষ না, আমি একটা খাবার। মুখ লাগবে না, চোখ দিয়ে গেলে খেয়ে ফেলছে আমাকে। আমি তোকে দেখে নেবো জাঙ্কুক, আমাকে যত শাস্তি দেবে তত আমি তোমাকে না একেবারে লুচির মতো বেলে দেবো। দে এবার চল, স্যারকে তো মনে মনে অনেক গালাগালি করলি, চল দেখি এবার। জিমিন, যাবো তো, কিন্তু একটু পরে। আরে কিরে জাঙ্কুক, তুই যেন রেগে আছিস? কিরে, কেউ কিছু করলো নাকি? সুগা, আমার মুডটা না একদম ভালো নেই। ও বুঝেছি, তবে নিশ্চয় কেউ লাভ লেটার দিয়েছে, তাই না? তুই জানলি কিভাবে? আরে আমি আবার জানবো না সেটা কি হয়? জিমিন তো আমাকে লাভ লেটার দিয়েছে। আর কাইকে? কাইকে তো লিসা লাভ লেটার দিয়েছে। জিজ্ঞাসা কর, না বিশ্বাস হয়।
কি কি বলছিস তোরা? জাঙ্কুক, সুগা ঠিক কথাই বলেছে, লিসা আমাকে লাভ লেটার দিয়েছে। কিন্তু তোরা কিছুই বলিসনি, এমনি এমনি ওদেরকে ছেড়ে দিলি। জাঙ্কুক, সত্যি তোর কথা। আরে কি বলবো আমি জিমিনকে, ওকে তো আমি খুব ভালোবাসি। আর জানিস, জিমিন আমাকে না 5খানা লাভ লেটার দিয়েছে। জাঙ্কুক, আমি খালি অপেক্ষা করে আছি কবে যে জিমিনের 18 বছর বয়স হবে আর আমি ওকে টুপ করে তুলে নিয়ে চলে যাব। আরে আমিও তো লিসাকে বিয়ে করতে পারছি না, শুধু ওর বয়সটা কম বলে। ওর বাবা মাকেও বলেছি আমি, ওরা সবাই রাজি হয়ে গেছে। কিন্তু জানিস জাঙ্কুক, লিসা রাজি নয়। আরে কি বলছিস কাই, লিসা কেন রাজি হবে না? সে তো তোকে লাভ লেটার দিয়েছে, নিশ্চয়ই তোকে ভালোবাসে। আরে না জাঙ্কুক, লিসাকে যখন আমি জিজ্ঞাসা করলাম তখন ও কি বললো জানিস? বলল ও কিনা আমার সঙ্গে মজা করেছে, কিন্তু আমি লিসাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ কাই, তোর ভালোবাসা তুই পকেটে রাখ। সে তোকে লাভ লেটার দিল আর পরেক্ষণে জিজ্ঞেস করতেই বলল যে তোর সঙ্গে মজা করেছে আর তুই ছেড়ে দিলি। না না জাঙ্কুক, আমি ছাড়িনি তো, আমি তো ওর জন্য অপেক্ষা করছি। ও তাই নাকি? তবে অপেক্ষা চালিয়ে যাও, চালিয়ে যাও। আর সুগা, তোর লাভ এক্সপ্রেস কত দূর? জাঙ্কুক, আমি তো ওকে কিছুই বলিনি। আর আমি ভাবছিলাম যে ওর 18 বছর হলেই তারপরে সবাইকে জানাবো আর ওকেও বলবো। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। সুগা, তোমার পাখির না ছোট ছোট ডানা গজিয়েছে, 18 বছর হওয়ার আগেই ফুরুত করে উড়ে যাবে, বুঝেছ? আর তুমি না চিরকুমার হয়ে থাকবে। হ্যাঁ জাঙ্কুক, তবে ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি জিমিনকে সব কিছু বলে দেব। আর বল দেখি, তোকে কে লাভ লেটার দিয়েছে? জেনি দিয়েছে। জাঙ্কুক, তুই এখন কি করবি ভাবছিস? সুগা, আমার না তোর মতো অত ধৈর্য নেই। আমি না সঙ্গে সঙ্গে উত্তরটা দিয়ে দিয়েছি, সেটা একেবারে জেনির গালে। জাঙ্কুক, তার মানে তুই সবার সামনে জেনির ঠোঁটে কিস করেছিস? না সুগা, আমি ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরেছি। তার মানে জাঙ্কুক, তুই জেনিকে একদমই পছন্দ করিস না, তাই না? ও বুঝেছি, তুই তবে তেকে পছন্দ করিস, তাই তো? সত্যি সুগা, তুই এখানে হচ্ছিল জেনির কথা, আর তুই আবার তেকে যে কোথা থেকে আনলি বুঝতে পারলাম না। আরে কোথা থেকে আবার আনবো, ও তো এই স্কুলেরই মেয়ে। আরে ওর জন্যে না প্রতিদিন কলেজের কত ছেলেকে তাড়াতে হয় জানিস? সবাই ওর দিকে ক্রাশ খায়, আর যে ছেলে একবার না ওর দিকে তাকায় সেই ওর জন্য পাগল হয়ে যায়। আর আমি তো সেই জন্য ভাবলাম যে হয়তো, আরে প্রত্যেক ছেলে ওর জন্য পাগল হয়ে যায়, তুই বুঝলি কিভাবে? সুগা তুই থাম, আমি বলছি। জাঙ্কুক, জানিস এই তো কটা দিন আগে ক্লাস 9-এর একটা ছেলে না তেকে লাভ লেটার দিয়েছিল আর তে তাকে খুব মেরেছিল। এই এখন আমি যাই, আমার ভালো লাগছে না, খুব খিদেও পেয়েছে। সুগা, জাঙ্কুক, তোরা তবে বাড়িতে যা, আমার একটু কাজ আছে, হেড স্যার আমাকে ডাকছে। আরে তোদের কি বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে না নেই? আরে জাঙ্কুক, যাবো তো, কিন্তু আমার জিমিনটা যে ক্লাসে এখনো কি করছে, কেন বেরোলো না বুঝতে পারছি না। সুগা, তুই বরং দেখে আয় আর আমি বাড়ি যাই। এই না না জাঙ্কুক, আমিও বাড়ি যাব। আরে আমার গাড়ির এ কি অবস্থা? কে লিখেছে আমার গাড়িতে? কে লিখলো এইভাবে? তাকে আমি খুন করে ফেলবো। জাঙ্কুক রেগে গিয়ে চেঁচাচ্ছে। সুগা তাড়াতাড়ি দৌড়ে জাঙ্কুকের পাশে গেল। জাঙ্কুক, কি হয়েছে? দেখ সুগা, দেখ আমার গাড়ির এ কি অবস্থা করেছে। সুগা, আমাকে কি তোর ডেভিল মনে হয়? দেখ, ডেভিল জাঙ্কুক লিখেছে, তাও সেটা গোবর দিয়ে। হ্যাঁ ঠিকই তো জাঙ্কুক, এ তো গোবর দিয়ে কেউ ডেভিল জাঙ্কুক লিখেছে, এ তো কোনো বাচ্চার কাজ নয়। শুধু একবার একবার যদি আমি জানতে পারি যে আমার গাড়ির এই অবস্থা কে করেছে, তাকে আমি এমন শাস্তি দেব, এমন শাস্তি দেব যে কখনো ভুলতে পারবে না। এই দেখ দেখ কিভাবে বোমাটা ফেটে গেছে, আর মনে সামলানো যাবে না। আর একটু দাঁড়া দাঁড়া, আর কিছু দেখতে পাবি, খুব মজা হবে। স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে 4 বান্ধবী মিলে খুব মজা নিচ্ছে। জাঙ্কুক এমন রেগে যাচ্ছে এটা দেখে তারা খিলখিল করে হাসছে।
তে আমি বলছি এবার এখান থেকে চল তে। যদি স্যার জানতে পারে না যে এটা তুই করেছিস, তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তে। চল এখান থেকে। জিমিন, তুই না খুব ভীতু। দাঁড়া না, এখনো তো অনেক কিছু বাকি আছে দেখার। কিভাবে গাড়ি ধোবে, কিভাবে গোবর মাখবে, সেগুলো যদি না দেখি সব তো মিস হয়ে যাবে, তাই না? না, আমি আর সহ্য করতে পারছি না। আমি যে কি করব। জাঙ্কুক, শান্ত হ। এমন করিস না। ওরা তো ছাত্রছাত্রী, তাই না? ওরা তো অত বোঝে না, না? সুগা, কিন্তু কিন্তু আমি কি করব এখন? আমি কিভাবে বাড়ি যাব এই গাড়ি নিয়ে? জাঙ্কুক, তুই এখানে দাঁড়া, আমি পানি নিয়ে আসি। দাঁড়া, আমিও যাব। যাও যাও যাও, জাঙ্কুক বেবি, যাও পানি নিয়ে এসো। গাড়িটা তো ধুতে হবে, গোবর দিয়ে আমি যে অবস্থা না করেছি। জাঙ্কুক পানি আনার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু তেরা চার বান্ধবী মিলে গেটের পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছে। এটা দেখে জাঙ্কুক দাঁড়িয়ে গেল। কিরে জাঙ্কুক, দাঁড়ালি কেন? আয়। সুগা, দাঁড়া, আমি মনে হয় পেয়ে গেছি যারা আমার গাড়ির এই অবস্থা করেছে। আর ওদের আমি যে কি অবস্থা করব। মানে কি বলছিস জাঙ্কুক? এখানে চুপচাপ দাঁড়া, তুই সব দেখতে পাবি। জেনি, আয় জেনি, শুনতে পাচ্ছ না? এদিকে এসো। আরে তে, আমাকে তো স্যার ডাকছে। এবার কি হবে? আমি তো ওই জন্য বলেছিলাম যে এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। আমার কথা তোরা কি শুনলি? বল, এবার যদি স্যারের হাতে ধরা পড়ি না, তবে আমাদের কপালে খুব দুঃখ। তে, জিমিন, তুই অত ভয় পাস না। হয়তো স্যার অন্য কোনো কারণে ডাকছে। আমার তো মনে হচ্ছে হ্যাঁ, তে ঠিক কথাই বলেছে। জেনি, তুই যা, যে ঘুরে আয় তো স্যারের কাছ থেকে। স্যার কি বলছে শুনে আয় তো। হ্যাঁ জেনি, লিসা ঠিক কথা বলেছে। জিমিন তো শুধু ভয় দেখাচ্ছে। তুই যা, কিছুই হবে না। আর হ্যাঁ জেনি, তোকে যদি স্যার কিছু জিজ্ঞাসা করে, তুই যেন ভুলেও কারোর নাম নিস না। আচ্ছা ঠিক আছে তে, কিন্তু তোরা যেন আমাকে রেখে যাস না। আরে হ্যাঁ ঠিক আছে, তোকে রেখে আমরা যাবো না, তুই এবার যা। জেনি, কি হলো? তুমি শুনতে পাচ্ছ না? জাঙ্কুক, জেনি না খুব ভীতু মেয়ে। ও যে এমনটা করবে আমার তো বিশ্বাস হচ্ছে না। সুগা, চুপ করে দাঁড়া, সব বুঝতে পারবি। সুগা আর জাঙ্কুকের কথা বলার মাঝখানে জেনি চলে আসলো। স্যার কি বলবেন বলুন? জেনি, আমি তোমাকে সোজাভাবে প্রশ্ন জিজ্ঞাসা করব, আর তুমি সোজাভাবে উত্তর দেবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, বলুন। আমার গাড়িটার এমন অবস্থা কে করেছে? স্যার, আমি করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি করনি, তবে কে করেছে? স্যার, আমি জানি না স্যার। তুমি জানো না? তুমি জানো না সেটা আমাকে বিশ্বাস করতে হবে। সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার। শাট আপ জেনি, আর একবার যদি বলো আমি জানি না, তবে তোমার গাল দুটো না আমি চড়িয়ে লাল করে দেব, বুঝেছো? আমাকে আর রাগিও না। জেনি জাঙ্কুকের ধমকে অনেক ভয় পেয়ে গেল। কি হলো জেনি, এখনো চুপ করে আছো? স্যার, তে করেছে স্যার। ও, তে করেছে? ওর এমন অবস্থা করব না আমি, ও স্বপ্নেও কল্পনা করতে পারবে না। তে, জিমিন আর লিসা তিনজন শুনছিল যে জেনি কি বলে। যখনই তের নাম নিল, সাথে সাথে তে খুব ভয় পেয়ে গেল। আরে, জেনি কি পাগল নাকি? ও আমার নামটা করে দিল। এবার কি হবে? কি করব আমি? তে, আমি আগেই বলেছিলাম এমন কিছু করিস না, আর যদিও করেছিস এখানে থাকিস না। তুই শুনলি না আমার কথা? দেখলি তো, তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। জিমিন, তুই ঠিক বলেছিস জিমিন। এবার আমি কি করব? এই,